এই খেলাধুলা বলেন বা কৃষ্টি কালচার, যেমন আগে একটা ছিল প্রতিটা পাড়া মহল্লায় একটা থিয়েটার ছিল, একটা খেলার ক্লাব ছিল, নিজেদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তখন কিন্তু আপনি দেখবেন ড্রাগসের এত আগ্রাসন ছিল না। নাওএডেজ আমরা কি হচ্ছে, আমাদের কৃষ্টি কালচার থেকে সরে আসছি, আমাদের যে সংস্কৃতি সেটা থেকে সরে আসছি, এবং এটা আমাদের জন্য একটা ব্যর্থতা আমি মনে করি। আমাদের এই জিনিসটা রিকভার করতে হবে। আমরা সবার দিক থেকে আমরা নিজ নিজ এলাকায় আমরা কাজ করব এবং নিজ দেশের জন্য কাজ করব। এবং আমি মনে করি যখনই তরুণরা আপনার এই আমাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাডাপ্ট করবে, ভালো পর্যায়ে যাবে, তখন আপনি চিন্তা করেন কত সুন্দর একটা জিনিস হবে। আমরা ক্রিকেট ক্লাব অবশ্যই গর্বিত, এত বড় একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে যে আমাদের যে যাত্রা ওনাদের সাথে শুরু হয়েছে, যে টাইটেল স্পন্সর হিসাবে আমরা রয়্যাল ওমানকে পেয়েছি, এটা আমাদের জন্য একটা বিশাল গর্বের বিষয়। আর বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের সম্পর্কে ইতিমধ্যে তানভীর সাহেব বলেছেন, আমি তার সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে এখানে দেখেন আপনি বাংলাদেশ ক্রিকেট ক্লাব, বাংলাদেশ নামটি জড়িত আছে। আমরা যেখানে থাকি না কেন আমাদের শেকড় কিন্তু বাংলাদেশে, আমরা দেশকে প্রচণ্ড ভালোবাসি। যেখানে দেশের নাম আসবে সেরকম একটু অন্যরকম অনুভূতি সেখানে কাজ করে। সো এখানে সাইদ তানভীর সাহেব উনি যেহেতু বাংলাদেশি, আমরা হয়তো বেশি করে অ্যাডভান্টেজ নিছি আর কি। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আসলে আমাদের স্বপ্নটা কি, যেটা উনি বললেন যে আমরা সবসময় বলি, এখানে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানে যারা প্লেয়ার, সম্মানিত প্লেয়ার যারা খেলে, তারা আসলে বেসিক্যালি এখানে শ্রমিক হিসাবে আসছে, প্লেয়ার হিসাবে আসে নাই। তারা কিন্তু এই ক্রিকেট ক্লাবকে ধারণ করে এবং ক্রিকেটকে ভালোবাসে। যে এত সুন্দর একটা প্রোগ্রামে যে আমি আসছি, এটা প্রথমে সবচেয়ে বড় কথা অনেক গৌরবের ব্যাপার। একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং এখানে অনেক সম্ভাবনা আছে। তো আসলে আমি আপনাদের এত সুযোগ হয়নি কখনো মাঠে যে খেলা দেখার, বাট আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হ্যাঁ, বাচ্চারা অনেক ভালো খেলছে। তো এখানে আমাদের যারা আসে বাংলাদেশ থেকে, যারা বেশিরভাগই আনস্কিল্ড, আমি এভাবে বলবো, ওনার স্কিল্ড না। তো এখানে আসার পরে বিভিন্নজন বিভিন্ন কাজ করে। তো এই ক্রিকেট ক্লাবটা হচ্ছে একটা গোল্ডেন ডোর আমাদের জেনারেশনের জন্য, বাংলাদেশিদের জন্য। এখানে বাচ্চারা যখন খেলবে, তো এখানে 2-3টা পয়েন্ট আমি দেখি। প্রথমে হচ্ছে যে ট্যালেন্ট হান্ট, আপনারা যদি এটা শুরু করতে পারেন, হ্যাঁ, এই ক্লাবটা অনেক ভালো করছে, বাট হয়তো আমরা এখনো এতটা এক্সপ্যানশনটা আমাদের ওইভাবে হচ্ছে না। তো ট্যালেন্ট হান্টটা করলে কি হবে, একদম জুনিয়র লেভেল থেকে আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পাবো। ট্যালেন্ট হান্টের পাশাপাশি যেহেতু আমি এখানে একটা কমিউনিটির সাথে আমি খুব ক্লোজলি জড়িত, সেটা হচ্ছে বিএসএম কমিউনিটি, আমাদের স্কুল কমিউনিটি। তো আমাদের স্কুলে অনেক বাচ্চারা একটা সময় ঝরে যায়। দেখেন, সাকিব আল হাসানকে যদি আপনি চিন্তা করতেন সে বুয়েটের টপার হবে, হয়তো আমরা এত ভালো একটা প্লেয়ার পেতাম না। আবার বুয়েটের টপারকে যদি আমরা ভাবতাম যে সে মেসির মতো খেলবে, সেটাও সম্ভব না। প্রত্যেকটাই একজন ডিফারেন্ট বাচ্চার ডিফারেন্ট অ্যাবিলিটি থাকে। তো আমাদের স্কুলের সব বাচ্চারাই যে পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে তা না, প্লেয়ারও হবে অনেকে। তো স্কুলের সাথে যদি আপনারা একটা কোলাবোরেশন করতে পারেন, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে টিম ম্যানেজমেন্টের প্রতি।